মঙ্গলবার রাতটি যেন বাংলাদেশের জন্য ছিল একটি গ্রেফতারের রাত। পুলিশের সাবেক ২ আইজিপি, ছাত্রলীগ সভাপতি, আনসার সদস্যসহ ব্যবসায়ী অনেকেই রয়েছেন মঙ্গলবারের গ্রেফতার তালিকায়। দর্শক, একটি ব্রেকিং খবর। সাবেক ২ আইজিপি শহীদুল হক এবং আব্দুল আল মামুন দুজনকে গ্রেফতার করা হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন ও শহীদুল হককে গ্রেপ্তার করেছে গতকাল মঙ্গলবার রাতে। শুধু তাই না, ছাত্রলীগের একজন সভাপতি সহ এই যে আনসার বাহিনী বেশ কয়েকদিন আগে সচিবালয় ঘেরাও করেছিল, রাস্তাঘাট অবরোধ করেছিল, তাদের মধ্য থেকে ২ জন সমন্বয়ককেও গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে কিন্তু তাদেরকে আদালতে তোলা হয়েছে। ৭ দিনের রিমান্ড দিয়েছে সাবেক আইজিপি শহীদুলের ও সাবেক আইজিপি মামুনের ৮ দিনের রিমান্ড দিয়েছে আদালত। এখন আমরা দেখি যে তাদেরকে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা জানেন যে ছাত্র আন্দোলনের মধ্যে গুলি চালানোর একটি ভিডিও ভাইরাল হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেখাচ্ছিল যে একজনকে মারি আর বাকিরা লড়ে না। সেখানে উপস্থিত ছিল সাবেক এই আইজিপি মামুন। তাহলে বুঝেন তার শাস্তি কী হওয়া উচিত। চলুন এখন আমরা আপনাদের দেখাই যে কোথা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন ও শহীদুল হককে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি গতকাল রাতে ডিএনপি অতিরিক্ত কমিশনার রেজাউল করিম জানিয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ১২টার দিকে রেজাউল করিম মল্লিক এই ২ আইজিপির গ্রেপ্তার বিষয়ে জানিয়েছে। এরপরে তাদের গ্রেপ্তারের বিষয়ে রাত ১টার দিকে ডিএনপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো একটি খুদে বার্তায় বলা হয় যে শহীদুল হকের উত্তরা ১৬ নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে চৌধুরী আব্দুল আল মামুন সেনা হেফাজতে ছিলেন। তার বিরুদ্ধে মামলা হওয়ায় তিনি সেনা হেফাজত থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। রাতে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। আব্দুল আল মামুন, যাকে বিদায় করা হলো, যাকে ২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছিল, তারপরও হাসিনা সরকার তাকে আইজিপি হিসেবে শুধু নিয়োগ দেয়নি, মানে চাকরি অব্যাহত রাখেনি, চাকরির মেয়াদ শেষ হবার পর তাকে আবার এক্সটেনশনও দিয়েছিল। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের এই সমস্ত নিষেধাজ্ঞাকে পরোয়া শেখ হাসিনা করছিল না, বরং নিষেধাজ্ঞার পরও তাকে নিয়োগ দিয়ে শেখ হাসিনা তার প্রতি অনুগত রাখার চেষ্টা করেছিল। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর তারপর পরেই এই আইজিপি আব্দুল আল মামুনকে তার যে কন্ট্রাক্ট, চুক্তিভিত্তিক নিয়োগ ছিল, সেই কন্ট্রাক্ট বাতিল করা হয় এবং একে একে অন্য হারুন, তারপরে মনিরুল, তারপরে হাবিব, তাদের মানে চাকরিও বাধ্যতামূলক অবসরে দিয়ে দেওয়া হয়। আর শহীদুল হক এর আগে ছিলেন ২০১৪-১৮ সময়, সম্ভবত 18 সময় তিনি ছিলেন এবং ওই সময় যে দিনের ভোট রাতে করার সমস্ত আয়োজনগুলির মধ্যে এই শহীদুল হকের ভূমিকা আছে। কেননা সরকার বরাবর এই জালিয়াতির যত নির্বাচন আছে, সমস্ত নির্বাচনগুলো কিন্তু এই পুলিশের উপর নির্ভর করে, প্রশাসনের উপর নির্ভর করে করেছে। এবং একই সঙ্গে ওই সময় যত রকম মিথ্যা মামলা, গুম, খুন, হত্যা, সব কিছুর পেছনে আইজিপিরা তারা যুক্ত ছিলেন এবং প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা পেয়ে তারা সেই নির্দেশনা মাঠ পর্যায়ে যাতে বাস্তবায়িত হয়, তার অধস্তন কর্মকর্তাদেরকে সেভাবে তারা নির্দেশ দিতেন। ফলে মাঝে মধ্যে দেখতাম শহীদুল হক খুব দার্শনিকের মতন বিভিন্ন আলোচনা করছেন এবং আলোচনার মধ্যে তার মূল বিষয়টা ছিল হচ্ছে সরকারকে বাঁচানো, শেখ হাসিনার যে অন্যায় শাসন, জুলুমের শাসন, তার পক্ষে এক ধরনের যুক্তি তুলে ধরা। তাহলে বুঝেন, এখনও কিন্তু অনেকেই এই সেনা হেফাজতে আছে এবং যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে তাদেরকে কিন্তু পুলিশের বা প্রশাসনের হাতে তুলে দেওয়া হচ্ছে। তাহলে চৌধুরী আব্দুল আল মামুনকে কিন্তু অনেক আগেই তার বিরুদ্ধে মামলা হয়েছিল, কেন তাদেরকে সেনাবাহিনী ছাড়ছে না? এখানে কিন্তু চৌধুরী আব্দুল আল মামুন তিনি নিজের ইচ্ছায় তিনি বলছেন যে সেনা হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। তাহলে কি সেনাবাহিনী তাকে ছাড়তে ইচ্ছুক না? সেনাবাহিনী তো উচিত ছিল এর আগেই তাকে প্রশাসনের হাতে তুলে দেওয়া। আর বাকি যে পুলিশ কর্মকর্তা, যেমন ডিবি প্রধান ছিলেন হারুনা রশিদ এবং বিপ্লব কুমার সরকার, ইনারা কোথায়? এনারাও হয়তো বা এই যে সেনা হেফাজতে আছে,
তাহলে তাদের বিরুদ্ধে যে এতগুলো মামলা হলে তাহলে তিনাদেরকে কেন প্রশাসনের হাতে তুলে দেওয়া হচ্ছে না? একটি গোপন সূত্রে আমরা জানছিলাম যে সেনাবাহিনীর পক্ষ থেকে এদেরকে গোপনে ভারতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাহলে কি এটা সত্যি হতে যাচ্ছে? যেহেতু তাদের মামলা হওয়ার পরেও সেনাবাহিনী তাদেরকে প্রশাসনের হাতে তুলে দিচ্ছে না, তো আজকে তাদেরকে ইতিমধ্যে আদালতে তোলা হয়েছে এই দুই সাবেক আইজিপিকে। তো আদালত কি বলছে? বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার মিছিলে রাজধানীর মোহাম্মদপুর মুদি দোকান আবু সাইদকে গুলি করা হত্যার অভিযোগে এই মামলা করে পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুল আল মামুনের 8 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এবং নিউ মার্কেটে ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় শহীদুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার সকালে 6:45 তাদের আদালতে আনা হয়। কেন এত ভোরবেলা তাদেরকে আদালতে আনা হয়? কারণ এই যে বিগত দিনগুলোতে আমরা দেখছি যে আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীরা গ্রেপ্তার হচ্ছে এবং তাদেরকে আদালতে তোলার সময় ব্যাপক সংঘর্ষ হচ্ছে, তাদের উপরে হামলা হচ্ছে। সে হামলা ঠেকানোর জন্যই হয়তোবা ভোরবেলা তাদেরকে আদালতে তোলা হয়েছে। তো এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের 10 দিন করে রিমান্ড চেয়েছিল পুলিশ। শুনানি শেষে আদালত এই আদেশ দেন। এবং একটি বিষয় আমরা এখানে কিন্তু স্পষ্ট হতে পারছি যে সেনা হেফাজতে কিন্তু এখনও পর্যন্ত অনেক আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা সহ পুলিশ প্রশাসন যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা সেখানে অবস্থান করছে। তবে যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে আর যাদের বিরুদ্ধে এখনও মামলা হয়নি, এক একে কিন্তু সকলকে এভাবে আমাদের সামনে নিয়ে আসবে। তবে এখানে একটি বিষয় সন্দেহজনক যে আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলা হয়, তিনি বলছেন আত্মসমর্পণের ইচ্ছা করেন। তো ইচ্ছা না করলে কি সেনা সদস্যরা তাদেরকে ছাড়ছে না? এমনটাই কি হচ্ছে? বা অনেকেই ইতিমধ্যে বিপ্লব কুমার সরকার, ডিবি হারুনা রশিদ, তেনারা তো সেনা হেফাজতে আছে, তাদেরকে কেন বার করা হচ্ছে না? এবং তাদের বিরুদ্ধে যে এতগুলো মামলা হয়েছে তাদেরকে কেন আইনের হাতে তুলে দেওয়া হচ্ছে না? তো দর্শক, আজকের এই বিষয়টা একটু ঠিক ছিল আদালতে তোলার সময়, যেহেতু বিগত দিনে আওয়ামী লীগের এই এমপি মন্ত্রীদের অনেক হামলার শিকার হতে হয়েছে আদালতে তোলার সময়, এবং কি নারী অপরাধীদের উপরেও কিন্তু হামলা চলছিল, যেমনটা দীপু মণিকে আমরা দেখেছি। তো এটা ঠিক ছিল যে ভোরবেলা সেখানে তাদেরকে আদালতে তোলা হয়েছে যেন তাদের হামলার শিকার না হয়। দর্শক, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে ছাত্রলীগের, আনসার বাহিনীর, এমনকি এই যে স্বর্ণ চোরাচালানের অন্যতম একজন, তাদেরকে অনেককেই গতকাল রাতে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এবং এই যৌথ অভিযান কিন্তু এভাবে চলতে থাকবে। যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে ছাত্র আন্দোলনের সহ বিগত দিনগুলোতে যারা আওয়ামী লীগ সরকারের গোলামি করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাদের বিরুদ্ধে এভাবে অভিযান চলতে থাকবে। তো দর্শক, পুরো ভিডিওটি দেখে আপনাদের কি মন্তব্য কমেন্টসে লিখবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।